আসন্ন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বিকেলবেলা কৈলাসহর বিজেপি মণ্ডলের অধীনে সোনাপুর ৩ নম্বর ওয়ার্ডের ৫৩/১০ নম্বর বুথ কেন্দ্রের বিজেপি দলের শক্তি কেন্দ্রের ইনচার্জ আব্দুল কবিরের নেতৃত্বে একটি বিজেপি দলের পক্ষ থেকে যোগদান সভা অনুষ্ঠিত হয়। উক্ত যোগদান সভায় সিপিআইএম ও কংগ্রেস দল ত্যাগ করে ২১টি পরিবারের মোট ৮১ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। উক্ত যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্যে ওয়াকফ চেয়ারম্যান মফসার আলী, ঊনকোটি জেলার বিজেপি সাধারণ সম্পাদক অরুণ সাহা, কৈলাসহর বিজেপি মণ্ডলের মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত, কৈলাসহর বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক প্রশান্ত দে, ১০ নম্বর বুথের বিজেপি দলের বুথ সভাপতি ইউনুস আলী থেকে শুরু করে বিজেপি দলের অন্যান্য নেতাকর্মীরা এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন। নবাগতদের দলীয় পতাকা দিয়ে জলবরণ করে নেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মফসার আলী। আমরা সবাই হয়েছি, তাই আশা ভরসা করে রেখেছি আপনার সামনে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আর আপনারা কথা দিয়েছি আমরা যেদিকে যাওয়ার যোগ্য আমরাকেও নিয়ে যাবেন, আমরাও সাহায্য সহযোগিতা আপনারা করবেন। তাই এই আশা ভরসা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম। মানুষের উন্নয়ন আমরা চাই, আর গরিব মানুষের বিশিষ্ট বড় গরিব মানুষটা গরিবী নিয়ে জীবন যাতে চলতে থাকে, তাকে গরিবী থেকে তুলে আনা এটা সরকারের কাজ। সেই কাজগুলো ভারতীয় জনতা পার্টি একমাত্র করে। বিগত ৫ বছরের এই পরিচয়ে আমাদেরকে আপনারা বসার জন্য বলতে পারবেন এই পরিচয়কে কি পরিমাণে উন্নতি হয়েছে। একবার কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব রাজেন্দ্র বলেছিলেন, যারা কংগ্রেসের বন্ধু বসে আমার কথা বলে শুনেছেন, আমার কথা বলে সেটা মেনে নেবেন। কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব রাজেন্দ্র কংগ্রেসের সংসদে বলছিলেন, আমি দিল্লি থেকে জনগণের জন্য যদি ১০০ টাকা পাই, জনগণের কাছে ১৫ টাকা পৌঁছে। তৎকালীন সময়ে বিভিন্ন দলের ভূমিকায় ছিলেন অর্জুনিয়ারি বাসী। উনি বলেছিলেন, দিল্লি থেকে জনগণের জন্য আপনি ১০০ টাকা পান, আর জনগণের কাছে ১৫ টাকা পৌঁছে। মধ্যে যে ৮৫ টাকা, সেই ৮৫ টাকা কিভাবে বেরিয়ে হয়ে যায়, এই চমৎকার এই জাদুটা কিভাবে হয়, এই জাদুটা কারা এই জাদু করছে, জনগণের ৮৫ টাকা লুটে ফুটে খায়। রাজীব গান্ধী সংসদে উত্তর দিতে পারেননি। উনি জানতেন উনারা আছেন এখানে, কংগ্রেসের যারা সমর্থক আছেন, এরা এখানে বসে আছে শুধু জনগণের টাকা লুটে ফুটে খাওয়ার জন্য। এবং সেই টাকা শুধু তারা পাবেন না, এখানে তাদের যে মোড়ল আছেন, সেই মোড়লকেও প্রতি মাসে মাসে এখানে থেকে দিতে হয়। তাই জন্য কাজ করবে। মানুষ ঠিক করে নিয়েছে, কিন্তু এই অঞ্চলের মানুষকে বারবার ইলেকশন আসলে ভোট দেওয়া হয়, মানুষকে বিভ্রান্ত করা হয়, মানুষের যে যুক্তি বুদ্ধি মানুষকে দুর্বল করে মানুষকে ভুল পথে পরিচালিত করা হয়। বর্তমানে এই যে আমাদের সরকার ২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর আজকে এই যে নতুন সরকার আবার প্রতিষ্ঠিত হয়েছে ২০২৩ সালে, এখন পর্যন্ত আমাদের সরকারের যে মূল মন্ত্র সবকি সাথ সবকি বিকাশ, এই দিশায় আমাদের কাজ চলছে। একই দিশায় কাজ চলছে। না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না জৈন, না বৌদ্ধ, এই রাষ্ট্রের জনগণ আছে, তাদেরকে সরকারি সুযোগ সুবিধা প্রশাসনের মাধ্যমে দেওয়া হচ্ছে। আমরা রাজনীতিতে অনেক কিছু বলবো, এই অঞ্চলে অনেক মন্ত্রী আছেন, আমার কথা হয়তো বাড়িতে বসে শুনছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার দিল্লি থেকে নরেন্দ্র মোদী সরকার সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা প্রদান করছেন। কিষাণ সম্মান নিধির টাকা দিল্লি থেকে সরাসরি আপনার অ্যাকাউন্টে প্রদান করা হচ্ছে। উজ্জ্বলা যোজনা থেকে সরাসরি দিল্লি থেকে আপনার নামে পেনশন দেওয়া হচ্ছে। এর মধ্যে রাজনীতি গ্রহণ করা হচ্ছে না, কারণ আমরা